ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজকে আবারও সেই ভূতনাথ বাবার মন্দিরে। আজ কিন্তু হতে চলেছে ধুনো সেবা। তো ধুনো সেবাটা তোমাদেরকে দেখাবো, কমিটমেন্ট করেছিলাম তাই চলে এসেছি কিন্তু। তো চলো তোমাদেরকে দেখাই কেমন হচ্ছে এই ধুনো সেবা। আর আগের বছর যে দেখিয়েছিলাম, তো স্কিপ না করে অবশ্যই দেখো, দারুণ লাগে। সো গাইস দেখো, এখানে কিন্তু বাবার আরতি চলছে। এই আরতি শেষ হলেই শুরু হবে ধুনো সেবা। এখন ঢাকও কিন্তু বাজছে ভালোই। এখন কিন্তু ধুনো সেবা হবে বলে পুরো জায়গাটা পরিষ্কার করা হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে ঝাঁটিয়ে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। গাইস দেখো, ধুনো সেবা কিন্তু এবার আরম্ভ হবে। মেন যে পাঠবক্তা তিনি কিন্তু চলে এসেছেন নিয়ে। মন্দিরেই কিন্তু সব থেকে বেশি ভক্তের সংখ্যা হয় প্রতি বছর। 100 ছাড়িয়ে যায়, 140-45 জন প্রতি বছরই হয়। তো দেখো এইভাবে কিন্তু ধুনো সেবা এই মন্দিরে অনুষ্ঠিত হয়। দেখো গাইস কিভাবে গড় করছে।
তো দেখো গাইজ, এবার কিন্তু এইভাবে প্রণাম করার নীতি রয়েছে। দেখো যেমন নাচও রয়েছে তেমনি কষ্টও রয়েছে। দেখো কি কষ্ট করে কিন্তু প্রণামটা করতে হয়, প্রণাম সেবাটা। দেখো এইভাবে গোটা গাকে সেঁকতে হয়, বাবার নিয়ম অত্যন্তই কঠিন, তবেই না বাবাকে পাওয়া। দেখো দেখো এইভাবেই কিন্তু প্রণাম সেবা খাটা হয় ধুনো সেবার পরেই। যতজনই এই ধুনো সেবায় অংশগ্রহণ করে ততজনকে এইভাবে প্রণাম করতে হয়। সো গাইস, কেমন দেখলে বলো ধুনো সেবা? বাবা ভূতনাথ বাবার কিন্তু এই ধুনো সেবাটা বিশাল হয়। এটাকে কিন্তু যত দিন যাবে তত সময়ও বাড়ে এবং বিভিন্ন রকমের জিনিস হয়। তো যেটা আমি শুনলাম শুক্রবার নাকি খুব ভালো হবে, একটু রাত হবে, কিন্তু দেখানোর চেষ্টা করবো অবশ্যই, কমিটমেন্ট করলাম।